একদম দোকানের মতন পারফেক্ট প্লাম কেক কী করে তৈরি করে নেবেন আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আজকে আমি একটা প্লাম কেক তৈরি করে ফেলেছি। কিভাবে পারফেক্ট রেসিপি তৈরি করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকুন। তো প্লাম কেক বানানোর জন্য সেটা মেন ইনগ্রিডিয়েন্টস দেখুন, আমি অরেঞ্জ জুস বার করে নিয়েছি, দুটো অরেঞ্জ মানে কমলা লেবুর জুস বার করে তার মধ্যে আমি সব ধরনের ড্রাই ফ্রুটসকে কিন্তু ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে আরও অনেক কিছু দিতে পারেন, তো আমার বাড়িতে যেগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলো দিয়েই কিন্তু আমি করছি। তো চলুন, এটাকে এখন 2 ঘন্টা আমাকে সোক করে রাখতে হবে। তো সেই ফাঁকেই কিন্তু দেখুন একটু চুলাতে আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি। এবার এই চিনিটাকে কিন্তু আমাদের কি করতে হবে, ক্যারামেলাইজ করতে হবে প্লাম কেকের ঠিক ওই কালারটা আসার জন্যে। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু কালারটা কিন্তু আসছে, মানে চিনিটা কিন্তু মেল্ট হচ্ছে। এইভাবে কিন্তু হালকা হাতে এভাবে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু আপনাদের চিনিটাকে মেল্ট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা মেল্ট হয়ে এসেছে। আর কিছুক্ষণ পরেই কিন্তু এই কালারটা কিন্তু আস্তে আস্তে খয়েরির দিকে যেতে থাকবে। তো অনবরতই কিন্তু আপনাদের নাড়িয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে নাড়িয়ে নেবেন যাতে নিচে না লেগে যায়। দেখুন আস্তে আস্তে কিন্তু চিনি তার কালারটা কিন্তু ছাড়ছে। দেখুন একদম প্রপার ক্যারামেলাইজ হয়ে গেছে। এর মধ্যে সামান্য আমি একটু জল অ্যাড করেছিলাম যাতে একটু পাতলা হয়। এটা কিন্তু খানিকটা দেখতে মধুর মতনই লাগবে। আমাদের কিন্তু এই চিনিটা, ক্যারামেলাইজ চিনিটা কিন্তু একদম রেডি। এবার এটাকে কিন্তু আমি সাইড করে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। আর এর পাশাপাশি আমি একটা মশলা তৈরি করে নিয়েছিলাম। দেখুন এর মধ্যে দিতে লাগবে জায়ফল, দারুচিনি, 2-4টে এলাচ, একটি লবঙ্গ আর একটু গোলমরিচ দিয়ে ওটাকে ভালো করে আপনারা ঘুরিয়ে নেবেন। তাহলেই কিন্তু আমাদের মশলাটা রেডি। প্লাম কেকে কিন্তু এই মশলাটা ম্যান্ডেটরি। তো দেখুন তার ফাঁকে আমার চিনিটাও একদমই ঠান্ডা হয়ে গেছে। তো আমি চিনিটাকে পাতলে ঢেলে নিয়েছি। আর তার সাথে কিন্তু আমি এর মধ্যে মেল্টেড বাটার আর সামান্য একটু রিফাইন অয়েল ইউজ করে এবার দুটোকে খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নেব। আপনারা চাইলে জিনিসটা পুরো বাটারেও করতে পারেন বা পুরো তেলেও করতে পারেন। আমি দুটো মিশিয়েই করেছি, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন খুব সুন্দরভাবে হালকা হাতে দেখুন ঘুরিয়ে নিতে হবে যাতে চিনির ডালাটা না হয়ে যায়। আমার মেশানো হয়ে গেছে। এরপরে আমি শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো মিলিয়ে নেব। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 কাপ ময়দা, আপনারা চাইলে আটাও দিতে পারেন, তো আমি ময়দা দিয়েই করছি। আর এর মধ্যে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা 1/2 টিস্পুন, মানে 1 টিস্পুন প্লাস 1/2 টিস্পুন দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। দেখুন আমার খুব ভালোভাবে কিন্তু হয়ে গেছে মেশানো। এবার হালকা হাতে এক সাইডেই ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এটাকে আপনাদের মিশিয়ে নিতে হবে। আর মনে রাখবেন কোনো রকম কিন্তু এখন জল ব্যবহার করবেন না, কিচ্ছু করবেন না, কারণ আমরা যে ড্রাই ফ্রুটগুলোকে সোক করে রেখেছি অরেঞ্জ জুসের মধ্যে সো সেই জুসটা কিন্তু দিলে একদমই ঠিক একটা ব্যাটার তৈরি হবে। তো আগের থেকেই কিন্তু আপনারা জল মেশাবেন না। এটাকে খুব ভালোভাবে কিন্তু আপনাদের হালকা হাতে আস্তে আস্তে একই ডিরেকশনে মিশিয়ে নিতে হবে। কেকের কিন্তু এটাই প্রসেস। তো দেখুন একদমই রেডি আমার মেশানো। এরপরে যে আমি সোক করে রেখেছিলাম ড্রাই ফ্রুটসগুলো সমস্তটাই কিন্তু আমি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। যত বেশি ড্রাই ফ্রুটস দেবেন প্লাম কেক কিন্তু খেতে ততটাই টেস্টি হয়। আসল প্লাম কেক কিন্তু রামে আপনাদের সোক করে রাখে, বাট যেহেতু আমরা অরেঞ্জ জুসেই খাই, তাই জন্য আমরা অরেঞ্জ জুস দিয়ে করছি। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আস্তে আস্তে মেশাবেন। যদি আপনাদের রিকোয়ারমেন্ট থাকে তাহলেই সামান্য একটু জল দেবেন। আপনারা চাইলে দুধও দিতে পারেন, বাট আমার অতটা দরকার পড়েনি বলে সামান্য একটুই জল দিয়েছিলাম। দেখুন আমাদের ব্যাটার কিন্তু একদম রেডি। এরকম একটু থিক ব্যাটার হবে প্লাম কেকে। যদি থিন ব্যাটার হয় তাহলে কিন্তু এই যে যত ড্রাই ফ্রুটস আছে এগুলো কিন্তু ঠিক কেকের মাঝে মাঝে থাকবে না, সবটাই কিন্তু নিচে চলে যাবে। তাই জন্য ব্যাটারটা কিন্তু এরকমই হওয়া উচিত। আর এর উপর কিন্তু আমি যেটা বলছিলাম অরেঞ্জটাকে পিল করে ওই খোসাটাকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এতে কিন্তু গন্ধটা খুবই ভালো আসে। তো ফাইনালি এখন আমি কি করব, এর মধ্যে আমি এখন দিয়ে দেবো 1 চামচ হলো বেকিং পাউডার। আর তার সঙ্গে আমি দেব 1/2 টিস্পুন বেকিং সোডা।
বেকিং সোডা দিয়ে, এটা কিন্তু আপনাদের লাস্টে দিতে হবে, দিয়ে আপনাদের কিন্তু এরপরে যেটা দিতে হবে সামান্য একটু এর মধ্যে দিয়ে দেবেন, যাতে এটাকে মানে মানে এই জিনিসটা যাতে খুব ভালো মতো মানে ফুলে ওঠে, তার জন্য এর মধ্যে কিন্তু আপনাদের অ্যাক্টিভেট করার জন্য দিয়ে দিতে হবে সামান্য একটু ভিনিগার। তো ভিনিগার দিয়ে দেওয়ার পরে কিন্তু এবার এটাকে আর মানে একই ডিরেকশনে আপনাদের ফটাফট কিন্তু মিশিয়ে নিতে হবে। এগুলো দেওয়ার পর কিন্তু আপনারা আর এটাকে ব্যাটারটাকে রাখতে পারবেন না, দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের কেকের টিনের মধ্যে দিয়ে দিতে হবে। আর ওর পাশাপাশি আমি আগের থেকেই দেখুন কেক টিনটা আমি রেডি করে রেখেছিলাম, এর মধ্যে আমরা এখন এই ব্যাটারটাকে দিয়ে দেব। খুব ভালোভাবে ব্যাটারটাকে দিয়ে একদম সমানভাবে স্প্রেড করে দেবেন। দেখুন আমার ব্যাটারটা আবার রেডি। এরপর উপরে আমি দেওয়ার জন্য একটু আলাদা করে কাজু কিশমিশ রেখেছিলাম, একটু টুটি ফ্রুটি রেখেছিলাম, সেগুলোই আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও অন্যান্য চেরি টেরিও দিতে পারেন। আমি আগেও বলেছি, এখনও বলছি, যা যা আমার বাড়িতে অ্যাভেলেবেল ছিল তাই দিয়ে কিন্তু আমি বানিয়েছি। তো খুব সুন্দরভাবে উপরটা আপনারা গার্নিশিং করে ওইদিকে কিন্তু আপনারা প্রেশার কুকারেও করতে পারেন, ওভেনেও করতে পারেন। আমি একটা ডেকচিতে করছি, সেটাকে আমি 10 মিনিটস আগে প্রিহিট করে রেখেছিলাম। ওই প্রিহিট করা ডেকচিতেই কিন্তু এখন আমি এই ব্যাটারটাকে দিয়ে দেবো। দেখুন এই যে 10 মিনিট হয়ে গেছে, এর মধ্যে এখন আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে 45 মিনিটস একদম ধিমি আঁচে সবথেকে ছোটো বার্নারে এখন আমি এটাকে বেক করে নেব। আফটার 35 মিনিটস দেখুন অলমোস্ট হয়ে এসেছে, দেখতে কিন্তু দারুণ হয়েছে। এখনও আরও কিছুক্ষণ বাকি, তো চলুন বাকিটা হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি। আমাদের কেক কিন্তু একদম রেডি হয়েছে কিনা এবার এর ভেতরে একটা ছুরি ঢুকিয়ে আমি দেখছি। দেখুন আমাদের কেক কিন্তু খুব পারফেক্টলি বেক হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে দেখুন উপরটা যাতে শুকনো আছে, এর মধ্যে উপরে আমি হালকা করে একটু বাটার ব্রাশ করে দেব। আপনারা চাইলে মধুও ব্রাশ করতে পারেন, আমি বাটারটা ব্রাশ করে দিচ্ছি। ব্রাশ করে দিয়ে এরপরে এটাকে আপনাদের একটা সুতির কাপড় দিয়ে, ড্যাম সুতির কাপড় দিয়ে কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে। যদি কেক আপনারা ঢাকা দিয়ে রাখেন তাহলেই কিন্তু কেকটা খুব সফট থাকবে, ময়েস্ট থাকবে। যদি আপনারা খোলা রেখে দেন তাহলে কিন্তু কেকটা কিন্তু আপনাদের শুকনো হয়ে যাবে। তো দেখুন আমার একদমই রেডি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে প্রায় মোটামুটি যতক্ষণ না ঠান্ডা হচ্ছে, মিনিমাম 1 ঘন্টা তো আপনাদের রাখতেই হবে, পুরো ঠান্ডা হলে তো আরোই ভালো। তো আমি ঢাকা দিয়ে এবার 1 ঘন্টা এইভাবেই রেখে দেব, যাতে কেকটা খুব ভালো থাকে, সফট থাকে। 1 ঘন্টা পর আমি কিন্তু আবার ফিরে আসছি যে ফাইনাল আউটকামটা কেমন হলো। দেখুন ফাইনালি 1 ঘন্টা পর আমি আসছি। এবার পেছনের মানে জিনিসটাকে ডিমোল্ড করলাম। দেখুন দেখতে কিন্তু একদম দোকানের মতো হয়েছে, কি বলুন বন্ধুরা? আপনারাও কিন্তু এভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন, আর ট্রাই করে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। কেউ মানে বাইরের প্লাম কেকের যা দাম, আপনারা কিন্তু খুব ইজিলি বাড়িতে এত সুন্দর কেক বেক করে নিতে পারবেন। ঠিক টাইম আর ঠিক প্রসেস নিয়ে যদি আপনারা করেন, এক্স্যাক্টলি পারফেক্ট কেক কিন্তু তৈরি হবে। আর দেখুন টেক্সচারটা কিন্তু ভেতরের খুবই ভালো এসেছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো এই হলো আমার আজকের প্লাম কেকের রেসিপি। আশা করব আপনাদের সকলের এই রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে জানাই কথা, কি করতে হবে জানেন, একটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু অতি অবশ্যই আপনারা ক্লিক করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিই সেই নোটিফিকেশান যেন আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছায়। তো আর সাথে জানাচ্ছি সকলকে মেরি ক্রিসমাস। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।